Assalamu alaikum. Okay, today we are going to learn about leap year and its mechanism that hides behind. আমরা আজকে leap year সম্পর্কে জানবো এবং এর পিছনের কিছু ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমরা কিছু ঘটনা ব্যাখ্যা করি আপনাদের সামনে। বছর কিভাবে সম্পন্ন হয়? এক বছর সম্পন্ন হতে পৃথিবীকে সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে হয় এবং সেই ঘূর্ণনটা 365 দিনে সম্পন্ন হয়। কিন্তু যদি আমরা সূক্ষ্মভাবে খেয়াল করি সেই সংখ্যাটা 365 না, 365.25। তার মানে আগের পজিশনে আসতে একদিনের 4/1 সময় আরো অতিক্রম করতে হয়। আচ্ছা, তাহলে এই ফলে আমরা যদি পৃথিবীকে 4 বার ঘুরিয়ে নিয়ে আসি সূর্যের চারপাশে, মানে 4 বছর যদি অতিক্রম করাই, তাহলে সেখানে কি দেখা যাবে? সেখানে দেখা যাবে যে প্রতি বছর 0.25 দিন সময় এক্সট্রা লাগার ফলে 4 বছর পরে সেই 0.25 মিলে একটা সম্পূর্ণ দিনে পরিণত হচ্ছে। সেই দিনটা যদি আমাদের মার্চ 1 কাউন্ট করতে হয়, তাহলে দেখেন সেই মার্চ 1টা কিন্তু আমাদের একদিন আগে এসে পড়তেছে ক্যালেন্ডার অনুসারে। এটা ম্যাচ আপ করার জন্য আমরা মার্চের 1 তারিখকে পিছিয়ে দিয়ে ওই জায়গাটাতে ফেব্রুয়ারি 29 তারিখ কাউন্ট করি। এইভাবে আমাদের লিপ ইয়ার চলে আসে 4 বছর পর পর। কিন্তু সেই ফেব্রুয়ারি 29 তারিখটা সত্যিকার অর্থে একদিনের থেকে একটু কম। কারণ কি? আমাদের আসলে 365.25 এক বছর না, 365.242181 হচ্ছে সত্যিকার সংখ্যা এক বছর সম্পন্ন করা। তাহলে এই যে কম সময়টা আমাদের ক্যালেন্ডারে 0.25 হিসেবে আসছে, তার মানে আমরা কিছু সময় বেশি ইনক্লুড করতেছি। এই প্রবলেমটাই সলভ করার জন্য 1582 সালে গ্রেগরি দ্য 13th গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন। কেন? কারণ আমরা এই যে এতদিন জুলিয়ান ক্যালেন্ডার ফলো করে আসছিলাম, সেটার ফলে যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলা সেগুলো আমরা বারবার বাদ দিয়ে এতদিন এত শত শত বছর পাড়ি দেওয়ার পরে সেটা ক্যালকুলেট করে দেখা গেল যে আমরা 10 দিন পিছিয়ে আছি। এই কারণে পৃথিবীর সময়কে ধরার জন্য, তার সাথে ম্যাচ আপ করার জন্য আমরা 10 দিন বাড়ায় কাউন্ট করলাম। এই জিনিসটাই আমাদের করা হয়েছিল 1582 সালে। তারপরে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে পরবর্তী জিনিসগুলা যাতে আমাদের পরবর্তী বছরগুলোতে যাতে এই ফ্র্যাকশনাল ভ্যালুটা না হয়, এই ঝামেলাটা না হয়, এই কারণে আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রতি একটা রুলস আমরা দাঁড় করানো হয়েছে, একটা নিয়ম বা একটা রুল দাঁড় করানো হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা যে কোনো বছরকে যদি 4 দ্বারা ভাগ করি, সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয়, সেটা তো অবশ্যই লিপ ইয়ার হবে। কিন্তু যেই বছরগুলা 100 দ্বারা বিভাজ্য যায়, সেগুলাতে আমাদের একটু রিচেক করতে হবে 400 দ্বারা বিভাজ্য যায় কিনা সেটা দেখে। মানে 400 দ্বারা ভাগ করে আমাদের রিচেক করতে হবে। 400 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য যায়, তাহলেই কেবলমাত্র সেই সালটাকে আমরা লিপ ইয়ার বলবো। তাছাড়া শুধুমাত্র 100 দ্বারা বিভাজ্য হলে সেটা লিপ ইয়ার হিসেবে গণ্য হবে না। এটাই ছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডারের নতুন নিয়ম, যেটার মাধ্যমে প্রতি 400 বছরে 3টা লিপ ইয়ার কম ক্যালকুলেট করার পদ্ধতি। এটাই হচ্ছে আমাদের 400 দ্বারা 100 দ্বারা 4 দ্বারা বিভাজ্য হওয়ার পিছনের ইতিহাস, যেটার ফলে আমরা প্রতি 400 বছর 3টা লিপ ইয়ার কম হিসাব করে পৃথিবীর এক্সাক্ট ন্যাচারাল সময়ের সাথে আমাদের ক্যালেন্ডার দ্বারা হিসাবকৃত সময়ের একটা সমতা বজায় রাখা যায়। এই ছিল আজকের জিনিস। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।